হামের প্রকোপের খবর জানবো আমরা। বরগুনা থেকে যুক্ত হয়েছেন আবু জাফর সালে। সালে, কি অবস্থা? জেলা প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং সিভিল সার্জন আসলে কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করছেন বরগুনাতে? জি তানভীর, আমি এই মুহূর্তে আছি বরগুনা 250 জেনারেল হাসপাতালে। আপনি দেখছেন যে আমার আসলে পিছনে যদি আপনাকে একটু দেখাই, যে এখানে কিন্তু যদিও এখন একটু ভিড় কমছে, যেহেতু 12টা ওভার হয়ে গেছে। এর আগে কিন্তু এখানে যে বেশিরভাগ শিশুদেরকে নিয়ে আসলে অভিভাবক স্বজনরা কিন্তু তারা এখানে ভিড় জমাচ্ছে, হাসপাতালে আসছে। যেটি হচ্ছে যে হামের যে প্রকোপটা, সেটি কিন্তু এখনো আমি গত 24 ঘন্টায় কিন্তু 13 জন হাসপাতালে নতুন করে 13 জন সন্দেহজনক রোগী ভর্তি হয়েছে এবং এই মুহূর্তে 23 জন সন্দেহজনক ভর্তি আছে। আর যেটি যদি বলি যে 1 জানুয়ারি থেকে এ পর্যন্ত 260 জন কিন্তু হাম উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে, যার মধ্যে 38 জন হাম শনাক্ত হয়েছে। আর যেটি রয়েছে যে আসলে হামের প্রাদুর্ভাব কাটিয়ে উঠতে না উঠতেই কিন্তু আসলে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। এটি একেবারে চরমভাবেই আসলে এক খারাপ অবস্থা চলছে। যেটি হচ্ছে যে আপনাকে যদি বলি, গত 24 ঘন্টায় 64 জন নতুন অর্থাৎ ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এবং গত এক সপ্তাহে 357 জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। স্বাস্থ্য বিভাগ এমন তথ্য দিয়েছে এবং 1 জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত অর্থাৎ প্রায় 3000 ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছে এবং এই চিকিৎসা সেবা নিয়ে, অর্থাৎ একদিকে হাম আর একদিকে ডায়রিয়া আক্রান্ত, সব মিলিয়ে আসলে চিকিৎসকরাও একটি হিমশিম খাচ্ছে চিকিৎসা সেবা দিতে। অর্থাৎ এখান থেকে ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। স্বজনদেরও কিন্তু অভিযোগ রয়েছে, তারা চিকিৎসা নিতে এসে তারা ঔষধ সংকট সহ নানান সমস্যায় তারা আসলে সম্মুখীন হচ্ছেন। এই ছিল বরগুনা থেকে সর্বশেষ তানভীর। জি সালে, ধন্যবাদ আপনাকে। আবু জাফর সালে বরগুনা থেকে জানাচ্ছিলেন। আমাদের আরেক সহকর্মী হানিফুল্লাহ আকাশ নেত্রকোনা থেকে জানাবেন সেখানকার পরিস্থিতি। আকাশ। তানভীর, আমি এই মুহূর্তে আছি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের যে হাম রোগের জন্য যে আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে, সেই 10 শয্যা বিশিষ্ট যে আইসোলেশন ওয়ার্ড, সেখানে আমরা গত দুদিনে এখানে এসে যে কথা বলে জানতে পেরেছি যে গত 2 দিনে এখানে নতুন আরও 13 জন রোগী ভর্তি হয়েছে এবং এই 10 শয্যা বিশিষ্ট যে আইসোলেশন ওয়ার্ড, সেখানে কিন্তু এখন মোট 15 জন রোগী চিকিৎসা নিচ্ছে এবং এছাড়াও জেলার যে 10 উপজেলা রয়েছে, সেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু মোট 106 জন রুগী কিন্তু এই চিকিৎসা নিচ্ছে এবং আপনারা দেখছেন যে আসলে রুগী এখানে বেশি থাকার কারণে কিন্তু আসলে মেঝেতেও কিন্তু রুগীর স্বজনরা কিন্তু চিকিৎসা নিচ্ছেন তাদের বাচ্চাদেরকে নিয়ে এবং প্রতিদিনই কিন্তু এই রুগীর সংখ্যা বাড়ছে এবং এখানকার চিকিৎসকরাও বলছেন যে আসলে যে হারে রুগীর সংখ্যা বাড়ছে, তো আসলে এটা যদি নিয়ন্ত্রণে রাখা না যায় তাহলে এটা আসলে একটি ভয়ের কারণ। এবং এই আপনি আরেকটা বিষয় জানেন যে নেত্রকোনার যে 10 উপজেলার মধ্যে আটপাড়া যে উপজেলা রয়েছে, সেখানে কিন্তু হামের জন্য যে হটস্পট হিসেবে ঘোষণা করে সেখানে কিন্তু আসলে টিকা কার্যক্রম চলছে এবং এখনো পর্যন্ত এই প্রায় 800 রোগী যে শিশু, তাদেরকে কিন্তু এই হামের টিকা দেওয়া হয়েছে এবং তারা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে যে মোট 1500 রোগী শিশু বাচ্চাকে মানে এখানে এই হামের টিকা দিবে এবং চিকিৎসকরাও কিন্তু প্রতিনিয়ত কিন্তু তারা দেখছেন যে আসলে এখানকার রোগীদেরকে কিভাবে সেবা দেয়, কিন্তু তাদেরকে সুস্থ করে বাড়ি ফেরা যায়। এবং এখানকার যে রোগীদের যে স্বজন, তারা বলছেন যে এখানে পর্যাপ্ত ওষুধ সরবরাহ না থাকায় তারা কিন্তু সেটি বাইরের থেকে কিনতে হচ্ছে। আসলে সব মিলিয়ে এখনো পরিস্থিতি কিন্তু স্বাভাবিক নয়, এটি বলা যায়। তানভীর। আকাশ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। হানিফুল্লাহ আকাশ যুক্ত হয়েছিলেন নেত্রকোনা থেকে। আমরা জানছিলাম হামের প্রকোপের খবর।